আজকে গোটা পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে। নতুন একটা ধর্ম হয়েছে হিন্দুদের মধ্যে ইসকন, ঠিক কিনা বলেন? হিন্দু বলেন, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, বৌদ্ধ বলেন, যত ধর্মই পৃথিবীতে থাক, একটাও ধর্ম না, একটাও কিন্তু ধর্ম না। এ কথা কে বলেছেন? ধর্মের মালিক যিনি, তিনিই বলেছেন, অমাইয়াবতাগি গায়রাল ইসলামা দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থাকে, ধর্মকে যারা গ্রহণ করবে, আল্লাহ বলেছেন সেইটা কখনোই কবুল করা হবে না। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত জীবন বিধান ধর্মের নাম কি? আমাদেরকে আল্লাহ সেই ইসলামের ভিতরে মুসলমান হিসেবে কবুল করেছেন। খুশি না বেজার? আমরা এই দুনিয়াতে আসার আগে মাইকের সাউন্ড একটু বেশি হয়ে গেছে, ভম ভম করতেছে। ইকো কমে দেন, ইকো একেবারে কমে দেন। এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম, এটা বিশ্বাস করা লাগবে। ছিলাম, সে জগতের নাম জানেন না? আসলে আগানোর মতন কোনো পরিস্থিতি নাই তো। জায়গা ছোট, মানুষ বেশি, আমরা হলাম বাংলাদেশি। গোটা পৃথিবীর মানচিত্রে এত ঘন বসতি একটাও দেশ নাই যে দেশটার নাম হলো বাংলাদেশ। এরপরেও 12 লক্ষ রোহিঙ্গা মুসলমানকে আমরাই কিন্তু জায়গা দিয়েছি, দেইনি? এত ঘন বসতি হওয়ার পরেও রোহিঙ্গা মুসলমানকে যদি জায়গা দেওয়ার অভ্যাস থাকে, তাহলে যারা দাঁড়ায় আছে এরা কি রোহিঙ্গা না? ওদের জায়গা দেওয়ার জন্য যদি কারোর সামনে ফাঁকা থাকে, আল্লাহর হস্তে একটু জমে বসবেন। হ্যাঁ, হইচই হবে না তো, হইচই করা লাগে। আল ইনসানু আশরাফুল মখলুকাত। মখলুকাতের ভিতরে সবচাইতে ভদ্র হলো মানুষ। এ কথা ঘোষণা করেছেন কে? আল্লাহ। এখানে অসংখ্য রহমতের ফেরেশতা সারিবদ্ধভাবে আসমান পর্যন্ত দাঁড়িয়ে আছে। আপনারা একটা ফেরেশতার কথা শুনতে পাইছেন? ওরা কি কথা জানে না? জানে, কিন্তু ইচ্ছা মতো বলে না। কিন্তু আমরা হইচই করি। ফেরেশতারা এখানে আইছে কেন? আমরা যেখানে ওয়াজ শুনতেছি, আল্লাহ কি দেখতে পায় না? ধরকাল পাইতে পায় না। তারপরও আল্লাহ ফেরেশতা পাঠানোর পিছনে অবশ্যই কারণ আছে। যে মানুষ সৃষ্টির আগে আল্লাহ ঘোষণা করলেন, অত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। 4টা শপথ করছেন আল্লাহ। কয়টা? এরপরে আল্লাহ বললেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই আয়াতের পাশাপাশি আবার আল্লাহ রাখছেন, সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। মারাত্মক কথা। কর্মগুণে মানুষের চাইতে সুন্দর কোন জাতি নাই, সুন্দর কোন সৃষ্টি নাই। আবার এই কর্মগুণী মানুষ হলো পশুর চাইতেও জঘন্য। আমাদের বাংলাদেশে আমরা এরকম বহু মানুষ আছি যারা পশুর চাইতেও খারাপ, আছে না নাই? আবার এমন মানুষ আমরা আছি যে ফেরেশতাদের চাইতেও কোটি কোটি গুণ ভালো। মানুষের মধ্যে আল্লাহ এরকম করে দিল। এজন্য হইচই না করে ভদ্রভাবে আমরা বসবো। যারা বসার জায়গা পাইনি তারা দাঁড়িয়ে থেকে আমরা শুনবো। কি বলে? হ্যাঁ। তাহলে যে কথা বলতেছিলাম, এই দুনিয়াতে আসার আগে আমরা আর একটা জগতে ছিলাম। সেই জগতের নাম হলো রুহের জগৎ। তখন আমাদের দেহ ছিল না, শুধু রুহু ছিল। এই রুহুগুলোকে আল্লাহ এত ভালোবাসলেন, মানে আমাদের রুহগুলোকে
যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায় সরাসরি আমাদেরকে আল্লাহ মুসলমানের ঘরে কবুল করলেন। এখান থেকে আমরা কি বুঝতেছি? আল্লাহ রুহের জগৎ থেকে আমাদের পক্ষে আছে। যেরকম ঠিক কিনা? পক্ষে যদি না থাকতো হিন্দুর ঘরে পাঠাতো। আমরা এবছর বাধ্য হয়ে হিন্দুদের দুর্গা পূজা পাহারা দিছি। আমাকেও আমার উপজেলার অনেকগুলো পূজা মণ্ডপের নেতৃত্ব দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছিল, হুজুর আপনি কিছু পূজা মণ্ডপ পাহারা দেওয়ার ব্যবস্থা করেন। আমার কারো ভক্তবৃন্দ ছিল, তাদেরকে বললাম তোমরা একটু পাহারা দাও। ওদের মধ্যে একজন বলল, হুজুর আমরা মুসলমান, আমাদের জাতির পিতা মূর্তি ভাঙ্গার লোক, আর আমরা মূর্তি পাহারা দেব কেন? আমি তখন বললাম, আমরা মূর্তি পাহারা দিচ্ছি হিন্দুদের পূজাকে উৎসাহিত করার জন্য না, আমরা মূর্তি পাহারা দেব ষড়যন্ত্রকে ধরার জন্য। এক হিন্দুই মূর্তি ভাঙল দশমীর দিনে। আমাদের এলাকায় একটা নাগর নদী আছে, নাগর নদীতে সব নিয়ে যায়, বুঝলেন, লাঠা লাঠা সব ভাঙলো। আমি এক হিন্দুরে কইলাম, তোমরাই ভাঙলা, খামাকে আমরা পহরা দিলাম। তখন বলে, হুজুর আমরা জানি এদের এত হাত থাকার পরেও এদের কোনো ক্ষমতা নেই। এক হিন্দু আমাদের কইল, আমরা ওদেরকে খাবার জন্য প্রসাদ দিয়েছি ঘি দিয়ে নারকেলের বড়ি। ওই হিন্দুটা আমাকে বলতেছে যে গভীর রাত্রি যায় দেখি এরকম হাত নিয়ে সব খাড়া হয়ে আছে, একজন বর্ষা নিয়ে খাড়া হয়ে আছে, আর মুখের সামনে কুত্তাগুলো সব নাড়ুবড়ি খেয়ে যাচ্ছে। এতগুলো হাত থাকার পরে যারা একটা কুকুরকে খেদাবার পারে না, তারা কোনদিন ভগবান হতে পারে না। ধরে দণ্ডটা ভেটে না। ভগবানের ভয় বাদ দিলে গবান, গবানের কোন অর্থ ডিকশনারি নেই। গবানের গ বাদ দিলে বান মানে বন্যা। দুনিয়ার কোন মানুষ চায় না। আপনারা বিলের এলাকার লোক বন্যা পছন্দ করেন? বা বাদ দিলে নো মানে ভগবান নাই। কিসের ভগবান নাই? কিন্তু আমরা যাকে আল্লাহ বিশ্বাস করি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, মন যদি চায় আলিফ বাদ দেন, আল্লাহ বাদ পড়বে না। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আবার যদি মন চায় লাম বাদ দেন, আল্লাহ বাদ পড়বে না। লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, আবার যদি মন চায় লামটা বাদ দিয়ে দেন, আল্লাহ বাদ পড়বে না। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু, আমরা যাকে আল্লাহ বলে বিশ্বাস করি তার সব কিছু বাদ দিলেও আল্লাহ বাদ পড়ে না। মুসলমানের আল্লাহ সদা বিরাজমান। জোরে কণ্ঠটা ঠিক না? আজকে মোদী সরকার, তুমি বাংলাদেশের মুসলমানকে ভয় দেখাও। তুমি মনে করেছো তোমাদের ভগবান তোমাদের পক্ষে আছে? তোমাদের ভগবানের কোনো ক্ষমতা নাই। মুসলমান যদি একবার তাকবীর দিয়ে মানবের জাতকে ধরে, একটা হিন্দু পালানোর জায়গা পাবে না। ধরে কান্না। কিন্তু আমাদের ইসলামে এটা নাই। আমরা আল্লাহর উপর দায়িত্ব দিই। যেরকম 15.5 বছর হাসিনা আমাদেরকে অত্যাচার করেছে, আমরা কিন্তু হাসিনার বিরুদ্ধে যুদ্ধ করিনি। আমরা বিচার দিছি জায়গা মতো। ধরে কোন কথা ঠিক কিনা? আমার 13-14টা কেস আছে, আমি কোর্টে ঘুরি। এক উকিল আমারে বলছে, হুজুর যতই ঘোরেন, জজ কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট হাসিনার দখলে গেছে, আপনি যতই ঘোরেন কাম হবে না। আসল জায়গার বিচার দেন। আমি উকিলকে কইলাম, আসল জায়গা কোনটা? বলে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহ বিচার দেন, দেখবেন আল্লাহ ফেরাউনকে যেভাবে ধরছে, নমরুদকে যেভাবে মারছে, হাসিনাকেও সেইভাবে তাড়াবে। 24 সালের ড্যামি নির্বাচন যখন হলো, ড্যামি কি নির্বাচন? ড্যাম বোঝেন? ড্যাম, ড্যাম মানে কি? বিস্কুট ড্যাম হয়ে গেছে, সব কিছু ড্যাম। 24 সালে নির্বাচনে হলো ড্যাম। তখন আমি মনে করলাম এই বছর মনে হয় হাসিনা আর চলবি না, কারণ ড্যাম। মাশাআল্লাহ, জায়গা মতো বিচার দেওয়ার কারণে বিচার হলো। ধরে কোন ঠিক কিনা? 2007 সালে কোরআনের পাখি বলেছিল যে এমন একটা সময় আসবে, মুসলমান গাছের গোড়া নাড়া দিলে
দিল্লির মামু গাড়িয়ে পড়বে। ধরে কোন কথা ঠিক ঠিক। আল্লাহর বান্দারা, আমরা আল্লাহর প্রশংসা বেশি বেশি করব যে অন্য কোন বিজাতের মধ্যে আল্লাহ আমাদের কবুল না করে সরাসরি মুসলমানের ঘরে কবুল করেছে। খুশি না বেজার? এজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি একটা গান গাইতো, দেখি বুঝবার পারেন কিনা। আসেন আমার মুক্তার, আসেন আমার ব্যারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি জামিনদার। আমি পাপী, তিনি জামিনদার। এই তিনি কে? আল্লাহ না, আল্লাহ। আল্লাহ যখন হাকিম হয়ে আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবে, ওই সময় আমাদের নবী উকিল হয়ে, ব্যারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের ব্যাপারে ওকালতি করে, সুপারিশ করে জান্নাতে পৌঁছায় দিবে। আপনার বলেন ভাগ্য গুণে এমন একজন নবী পাওয়াতে খুশি না বেজার? তাহলে সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো এই যে দেখেন, সবাই একটু তাকাতে দেখেন, জাতের মাথায় পাগড়ি দেওয়া হলো। মাদ্রাসার সভাপতির যদি ছেলে হতো মনটা খুবই খুশি হতো, যে বারে এবার মাদ্রাসার সভাপতির ছেলে হাফেজ হয়েছে। মাদ্রাসার সেক্রেটারির যদি ছেলে হতো আমাদের মন খুবই খুশি হতো। কিন্তু যাদের মাথায় পাগড়ি দেওয়া হয় তারা অধিকাংশই যেই গ্রামে মাদ্রাসা, এই গ্রামের সন্তানই নয়। বাহির থেকে এসে পাগড়ি দিয়ে গেল, কষ্ট। একটু তাকায় থেকে দেখেন তো জিনিসটা কি। আমি 11 সালে যখন প্রথম হজ করতে গেলাম, আমার হজের সাথীর মধ্যে একজন খুব যুবক ছিল, বুঝলেন। প্রতিবার তাওয়াফ করতে গিয়ে কমপক্ষে 3-4 বার কাবা ঘরে চুমা খেত, কিন্তু আমি পারতাম না। আমাকে কয়, হুজুর আপনি কতবার চুমা খাচ্ছেন? আমি বললাম, ভাই কেমনে খায়, যে মানুষের ভিড়। আমাকে বলে, হুজুর একটা বুদ্ধি আছে, ভিড় সাইজ হয়ে যাবে। আমি কিভাবে? মানে ভিতরে ঢুকে খালি কুনা মারবেন, এরকম কুনা মারবেন, দেখবেন মানুষ ফাঁস হয়ে যাবে, ওই শরীরে আপনি কাবা চুমা খাবেন। আমি তখন হাদিস সাহেবকে বললাম, ভাই 1 কোটি বার কাবা চুমা খেলেও যে সওয়াব হবে, তার চাইতে বেশি সওয়াব হবে আল্লাহর কোরআনকে ধরে যদি একবার চুমা খান। যতগুলো হাজির ছিল তারা বললো, হুজুর এটা একটা কথা হলো, কাবা ঘরে 1 কোটি বার চুমা খাওয়ার চাইতে কোরআন শরীফ একবার চুমা খেলে বেশি সওয়াব, দলিল দেন। আমি তখন বললাম, শোনো, কাবা ঘরের নিজস্ব কোনো ক্ষমতা নেই, কিন্তু কোরআনের নিজস্ব ক্ষমতা। কাবা ঘরের নিজস্ব কোনো ক্ষমতা নাই। নবী যখন মক্কা বিজয়ের পরে কাবার দরজা খুললেন, দেখেন কাবা ঘরের মধ্যে 360টা মূর্তি। কয়টা? 360টা মূর্তি। ওমর ফারুক বললেন, সি সি সি, আল্লাহর ঘরের মধ্যে মূর্তি। আল্লাহ রাসূল বললেন, ওমর এই কাবা ঘরের কোনো পাওয়ার নাই। কাবার পাশে যদি আল্লাহওয়ালা থাকে তাহলে কাবা ভালো থাকবে, আর কাবার পাশে যদি শয়তানওয়ালা থাকে কাবা নষ্ট হয়ে যাবে। কিন্তু আল্লাহর কোরআন, কাবার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেই নাই, কিন্তু কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিয়ে বলতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই কোরআন জিকির হিসাবে আল্লাহ নাজিল করেছেন। কোরআন হেফাজতের দায়িত্ব কার? আরো জোরে, কাবা হেফাজতের দায়িত্ব কার? কি বুঝলেন? কাবা হেফাজতের দায়িত্ব হলো আল্লাহওয়ালার, আর কোরআন হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ। এখন বলেন কাবার পাওয়ার বেশি না কোরআনের পাওয়ার বেশি? কাবা কিন্তু ন্যাংটা হয়েও তাওয়াফ করছে। এক সময় আবু জেহেলের গ্রুপেরা উলঙ্গ হয়ে কাবা তাওয়াফ করছে, আর এই কোরআন শরীফ যদি কেউ স্পর্শ করবার চায়, কি লা ইয়ামুসুহু ইল্লাল মুতাহহারুন,
ততক্ষণ পর্যন্ত তুমি কোরআন স্পর্শই করতে পারবে না যতক্ষণ তুমি পবিত্র না হবে। এখন চিন্তা করেন, যে কোরআন শরীফ ধরবার গেলে পবিত্র হওয়া লাগে, সেই কোরআন কেমন কিতাব? হ্যাঁ, খালি মুখ দেখলে হবে? আল্লাহ তাআলা সেই কিতাব আমাদেরকে হেদায়েত স্বরূপ দান করছে। খুশি না বেজার? খুশি কখন হয় মানুষ? আমি কোরআনের একটা সূরা, দুটো আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। সূরাটার নাম হলো সূরা মুলক। হাসিনা যখন বাংলাদেশের ক্ষমতায় ছিল, তখন আমরা হক কথা বলেছি অ্যাঙ্গেলে, মানে ডাইরেক্ট বলতে পারিনি। তারপরও পাবনা জেলায় আমার ওয়াজ বন্ধ ছিল প্রায় 10 বছর। আমি শেষ মাহফিল করছি পাটুলি পাড়ায়, তারপরে পাবনা ধামাকা ঢুকতারই দেয়নি। আমি কিন্তু ডাইরেক্ট ওয়াজ করেছি, অ্যাঙ্গেলে মারছি তারপরে। কিন্তু এখন অ্যাঙ্গেলের বাংলাদেশ, অ্যাঙ্গেলের দিন শেষ, ডাইরেক্টের বাংলাদেশ। জোরে জোরে ঠিক না? আজকে আমি অ্যাঙ্গেলে কোনো ওয়াজই করবো না, যা মারবো দেখি কোন থানার ওসি, কোন জেলার এসপি মাহফিল বন্ধ করতে আসে। আমরা একটু দেখতে চাই। জোরে খান ঠিক কিনা ভাই মুসলমান? সূরা মুলকের প্রথমেই আল্লাহ বলতেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আমরা যারা হজ করছি এখানে তো প্রায় হাজি, সবই হাজি। এটাও হাজি, ও দুটো হাজিরা, মাশাআল্লাহ। আপনারা হাজি, একের হাজি গ্রুপ বসে গেছে। আপনারা বলেন তো, যারা হজ করছে তারা কাবা ঘর সামনে নিয়ে একটা তালবিয়া পড়ে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারিকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারিকা লাক। এই যে শেষে লাকা ওয়াল মুলক লা শারিকা লাক কইল, এর বাংলা অর্থ হলো রাজত্বের ভিতরে, রাজনীতির ভিতরে একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে আমরা স্বীকার করি না। হজের আগে আপনি কোন দল করছেন সেইটা ভিন্ন কথা, কিন্তু হজ করার পরে আর মানুষের কোনো দল করা যাবে না, দল করতে হবে আল্লাহ। জোরে দল কথা ঠিক কিনা? হজের আগে আপনি যে দলই করেন কোনো সমস্যা নাই, কিন্তু হজ করবার যায় আপনি স্বীকারোক্তি দিলেন কাবা ঘর সামনে নিয়ে, আর হজ করার পরে এসে আপনি একটা মানুষের দল করতেছেন, তাহলে বুঝবেন আপনার নামের আগে হাজি হতে পারে, কিন্তু আপনার হজ আল্লাহ কবুল করেনি। হজ কবুলের শর্ত হলো আগে করছে মানুষের দল, হজের পরে করবে কার দল? আল্লাহ। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা একমাত্র আল্লাহর হাতে। সমস্ত ক্ষমতার মালিককে ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এক লোক আমারে বলতেছে, হুজুর চিন্তা ভাবনা করে কথা বলবেন, কারণ আমার দল ক্ষমতা আছে। আপনারা বলেন তো, যে ওহু আলা কুল্লি, এই মনোযোগ দিয়ে শোনা লাগবে, ওহু আলা কুল্লি শাইইন কাদির, এর মধ্যে কোন দল? না, আল্লাহর দলের কথা আল্লাহ বলেনি। স্বয়ং আল্লাহ নিজেই ক্ষমতা আছে, অন্য কেউ ক্ষমতার অংশ নাই। কোন মানুষকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে সেই ব্যক্তি মুশরিক হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? তাহলে কোন দল ক্ষমতা আছে? কোন দল নাই, আছে কে? একক ক্ষমতা, কোন দল নাই, ক্ষমতা আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। কোন বনেরই পাখি তুমি, আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে, পড়ছে নাকি মনে? দ্বিতীয় আয়াতে তাফসীর করতে গিয়ে আমি একটা গান গাইলাম। আপনারা খেয়াল করে দেখেন তো, কোথায় ছিলেন, কোথায় আসলেন, আবার কোথায় যাবেন? আপনি কখন যাবেন এই সময় কি আপনার জানা আছে?
তাহলে আপনি কেমনে বলেন 42 সাল? আপনি কেমনে বলেন? আপনি কেমনে বলেন পলাবো না? এইটা বলার যোগ্যতা আপনার নাই। আল্লাহ যা চাবেন তাই আপনাকে করা লাগবে। ধরে দামটা ঠিক না? হ্যাঁ, একটু খেয়াল করবেন, গানটা কিন্তু আব্দুল আলিম কইছে আল্লাহর কোরআন থেকে। এই যুবকেরা, তোমরা তো বর্তমানে গান না পাগলা হয়েছে। আমার হীরামন পাখি, আমার প্রাণ প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। মিশে মায়ায় বন্দি থাইকা, মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকায়া দেখো তোমার ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। সিরাজগঞ্জের বেলকুচিতে আমি আর রেজাউল করিম কাউসারি একসাথে ওয়াজ করতে রোড থেকে রওনা দিলাম। তার ওয়াজ হচ্ছে আমার মাহফিল থেকে 15 কিলো ফাঁকে। আমাকে বলল, ভাই আমার ওয়াজ যদি আগে শেষ হয় আমি ওই জায়গায় দেরি করব, আপনার ওয়াজ যদি আগে শেষ হয় আপনি ওই জায়গায় দেরি করবেন, আমরা দুই ভাই একসঙ্গে চা খাবো। আমার ওয়াজ শেষ হওয়ার পরে আমি আমার সাহাবীকে বললাম, কাউসারি ভাইকে মোবাইল করছিল? তাই না, আমি নিজেই কাউসারি রেজাউল করিম কাউসারির কাছে মোবাইল করলাম, ভাইজান আপনার খবর কি? ওর সাহাবী কাঁদতেছে। আমরা কান্দেন কেন? বলে কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। কি বুঝতেছেন? আমার বউ আমারে কয়, দেখাশোনা ওয়াজ করবেন, পুলিশ যেন না ধরে। আমি বইয়ের কপালে চুমা খেয়ে কই, পুলিশ ধরার চিন্তা আমি করি না রে, আমার চিন্তা হলো আজরাইল ধরবে, এটা যেন সহসায় না ধরে। আর একবার গানটা শোনেন, কোন বনের পাখি তুমি আইলারে কোন বনে, আবার কোন বনেতে যাইতে হবে পড়ছে নাকি মনে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ বলতেছেন, তোমাদের মৃত্যু এবং হায়াতকে আমি আল্লাহ সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্য, লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের পরীক্ষার সাবজেক্ট হলো সুন্দর আমল। কি আমল? বর্তমানে আমাদের ছেলেরা মেয়েরা যেভাবে চলতেছে, আপনাদের কি মনে হয় আমল সুন্দর করার পরিবেশ আছে? ছোট্ট একটা বাচ্চা আমার কাছে মাইনে বলতে, হুজুর হুজুর সবসময় কান্দে, একটু দোয়া পড়ে দেন তো। মাঝে মধ্যে রাত্রে এরকম ঝাঁকি দেওয়া কাঁদে। আমি দোয়া পড়ে দিলাম, সূরা ফাতিহা পড়লাম, আয়াতুল কুরসি ফু দিলাম। 3 দিন পরে এসে বলছে, কি দোয়া পড়ে দিলেন? কান্দা তো থামি না। তখন আমি বললাম, মা পানি নিয়ে আসো। 1 বোতল পানিতে 21 বার সূরা ফাতিহা, 3 বার আয়াতুল কুরসি পড়ে ফুঁক দিয়ে বললাম, এবারে পানি তুমি একটু চামচ দিয়ে খাওয়াও, আমার মনে হয় আর কাঁদবে না। 10 দিন এসে পরে বলতে, হুজুর দোয়া দরুদের আর মূল্য নেই, দোয়া দরুদের আর দাম নেই। আমি তখন চিন্তা করলাম, এটা কোন সময় রে, দোয়া দরুদে কাম হচ্ছে না। 2 মাস পরে মেয়েটার সঙ্গে আমার দেখা হলো, তোমার সন্তানের খবর কি? বলে আর কান্দে না। আমি বললাম আলহামদুলিল্লাহ, তাহলে কান্দা বন্ধ হচ্ছে। দোয়া দেওয়া হয়নি হুজুর, উনি যখন কান্দে তখন বাপ মোবাইল চালু করে দেয়, মোবাইল চালু করলেই কান্দা বন্ধ হয়। আমার ছেলে মোবাইল ছাড়া ভাতই খায় না। মারাত্মক কথা, ছোট মাসুম বাচ্চা মোবাইল ছাড়া যদি ভাত না খায়, যুবকগুলো মোবাইল ছাড়া বিছানাত ঘুমায় না। আপনারা সবাই ঘুমায় গেলে ওরা কি মাল করতেছে আপনারা জানেন? যুবক, ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছে গেছে। বদরুশিদ বক্তা নয়, জিবরাইল এসেও যদি বর্তমান সময়ে বাংলাদেশে ওয়াজ করে, তারপর ওয়াজ দিয়ে বাংলার জনগণ ভালো হবে না। বাংলার জনগণকে ভালো করতে গেলে আল্লাহর কোরআনের আইন লাগবে। জোরে জোরে
হ্যাঁ, ওয়াজ দিয়া ভালো হবে? এখানে অনেক আল্লাহর বান্দা বসে আছে, মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, ওয়াজ শেষ করে বাড়ি যাবে, ফজরও পড়বে। কি হলো? ওয়াজ শুনে আসলাম, পরদিন সকালবেলায় গল্প হবে, কি রকম ওয়াজ হলো? এই পুষ্কার, এই সব কটা সিদার করাই যে কটা খারাপ আসা। কারণ সিজার করার বাচ্চারা অস্থির হয়, কারণ এরা জন্মের আগেই জন্ম নিয়েছে। আমরা যারা এখানে বসে আছি, জন্মের সময় আমরা মায়ের পেট থেকে দুনিয়াতে আইছি, আসপার চাইনি, ধাত্রী টানিয়া টেনে বার করছে, ধরে কলকাতা দেখছেন। আর এরকম পেট কাটে বার করা লাগছে, পেট কাটে দেখে আর ঘুমই ভাঙে। ডাক্তাররা চিন্তা করে আর 2 দিন পরে নর্মালি বাচ্চা হতো, কিন্তু টেকা কামায় ধান্দায় পেট কাটছে। এখন কি করা যায়? ওখান থেকে বার করে পা ধরে, বাচ্চার পা ধরে ঘুরেন দেয়, যেই ঘুরেন দেয় মাথার ঝাঁকি খায়। এই জন্য সিজার করার বাচ্চারা অস্থির হয়। এই যে কেউটা আছে সব করা সিজার করা বস না হয় না। শোনেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সুন্দর আমল। ধরে এখন কি আমল? আমার সঙ্গে ধারাপথের মতো একটু বলা লাগবে। সুন্দর আমল করতে গেলে সুন্দর একটা পরিবেশ লাগবে। সুন্দর একটা পরিবেশ যদি তৈরি করতে চান, সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি গঠন করতে চান, ডক্টর কামালের সংবিধান দেওয়া হবে না, ইংরেজদের আইন দেওয়া হবে না, আল্লাহর কোরআন লাগবে। ধরে কোন ঠিক কিনা? আপনাকে আপনারই ছেলে চুপ্পু বর্তমান বাংলাদেশের প্রেসিডেন্ট, ছাত্র জনতা আন্দোলন করলো, এই স্বৈরাচার ফ্যাসিস্ট হাসিনার চুপ্পুকে আমরা প্রেসিডেন্ট হিসেবে দেখতে চাই না। তখন সবাই বলল, সংবিধানের দোহাই আছে, ওরে সহজে নামান যাচ্ছে না। কি আপনারা বলেন তো, মানুষের প্রয়োজন সংবিধানের গুরুত্ব বেশি না আল্লাহর কোরআনের গুরুত্ব বেশি? এটা আজকে আপনার তো চাক্ষুষ দেখা যায়। আল্লাহর কোরআন কেমন সুন্দর আর কোরআনের সমাজটা কেমন, এটা বোঝানোর জন্য বলতেছি। আজকে অনেক নেতা আপনাদের সামনে মঞ্চে বক্তব্য দিবে না? সামনে নির্বাচন আসতেছে, অনেক নেতারাই দিবে, আজকেও দিছে। যাক, আলহামদুলিল্লাহ। জুমার দিনে হযরত ওমর মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন, জুমার দিন। মাঝখান থেকে একজন সাহাবী দাঁড়িয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার খুতবা শুনবো না, আপনার বক্তব্য শুনবো না। ওমর ফারুক বললেন, আমার অপরাধ কি? বলে, আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা পরে খুতবা দিচ্ছেন। আপনি আমাদেরকে খাটো দিবেন আর আপনি লম্বা জুব্বা পরবেন। এই লম্বা জুব্বা কোথায় পালেন? আগে জুব্বার হিসাব দিয়ে তারপরে খুতবা দেন। আপনারা বলেন তো, মানুষের আইন দিয়ে যদি দেশ চলতো, ওর অবস্থা কি হতো? কথা কেন, ওর অবস্থার কি হতো? এই কে রে, আমার জুব্বা কে দেখে রে, চোখ উপরে ফেলা। কিন্তু না, আইন চলতেছে ওমরের না, আইন চলতেছে কার? ওমর ফারুক চোখের পানি বের করতে কাঁদতেছেন। সমস্ত সাহাবী মাথা নিচু করে বসে আছেন, ওমর ফারুকের পক্ষে কেউ কথা বলতেছেন না। এমন সময় আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে দাঁড়ায় বলতেছেন, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো নতুন পোশাক পরে নামাজ পড়তে আইছো, আমার পরনে তাকায় দেখো, আমার পরনে নতুন কোনো কাপড় নাই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ, বাইতুল মাল থেকে সবাইকে নতুন কাপড় দেওয়া হয়েছে, তুমি কি নতুন কাপড় পাও নাই? তুমি পুরাতন পাঞ্জাবি পরে কেন নামাজ পড়তে আইলা? আব্দুল্লাহ কান্দার বলে, আমি যদি নতুন কাপড় আজকে পরতাম, তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। দুনিয়ার সবাই তখন ঘুমাইছে, আমার বাবা যেদিন থেকে মদিনার খেলাফতের দায়িত্ব পাইছে, সেদিন থেকে আমার বাবার রাত্রিবেলার ঘুম নাই। জনগণ আরামে ঘুম পারবে, নেতার ঘুম হবে না। এটাই হলো ইসলামের নেতৃত্ব। জোরে কথা ঠিক কিনা? সবাই ঘুমায়, আমার বাবা ঘুমায় না। আমি একদিন গভীর রাত্রে চেতন করে দেখি আমার মা দরজার দাঁড়িয়ে আছে।
আমি আব্দুল্লাহ বললাম, মা না ঘুমায় দরজাত কেন? বলে, বাবা তুই তো জানিস না তোর বাপ পাগলা আছে। কি পাগলা? তোর বাপ আমারে কইলো ফোরাতের কুলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, হাসরের ময়দানে আল্লাহ তোর বাবাকে নাকি আসামি করবে। এই জন্য তোর বাবা রাতের অন্ধকারে মানুষগুলো সুখে আছে না কষ্টে আছে এটা দেখার জন্য চোরের মতন ঘুরতেছে। কোনো র্যাব নাই, কোনো পুলিশ নাই, তোর বাবা একা একা। সুবহানাল্লাহ বলবেন না? ওমর ফারুক যখন মদিনার অলি গলি ঘুরে, ওই সময় বাংলাদেশের মতন ৯৬টা দেশের উনি খলিফা ছিলেন। বাংলাদেশের মতন কয়টা? ৯৬টা দেশের প্রধানমন্ত্রী রাতের অন্ধকারে ঘুরতেছে, র্যাব নাই, পুলিশ নাই, চামচা নাই, একা একা। গভীর রাত্রে হযরত ওমরের বেটা আব্দুল্লাহ বলতেছে, আমার বাবা আমার দরজায় বলে, আব্দুল্লাহ আমি দরজা করে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, নেতার ছেলে হওয়ার কারণে ডবল পাচ্ছি। ওমর ফারুক বলে, ডবল কেমন? বলে, বাইতুল মাল থেকে আমার একটা দিছেই, আপনি আর একটা দিবে রাখছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর ফারুক কোরআনের আয়াত দিয়ে বুঝাইলেন, আব্দুল্লাহ একটা পাঞ্জাবি পাইছিস, আমি আর একটা দিবে রাখছি, এইটা তোর কোন অধিকারে বলার সুযোগ পালি? আরে পাগলা, এটা আমারও হবে করছে। এত খাটো পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দিব? এই জন্য তোর কাছে আইছি, তোর কাপড়টা আমাকে দান করে দে, তোর কাপড়টা আমাকে দান করে দে বাজান, তোরটা আর আমারটা মিলে আমি একটা লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ বলতেছে, গভীর রাতে আমার বাবাকে আমার কাপড়ের অংশ দান করে দিলাম, বাবার অংশ আমার অংশ একত্র করে বাবা লম্বা জুব্বা বানায় খুতবা দেয়। এখন বলো খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা কান দিয়ে বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে এমন নেতা মুসলমান দেখতে পাবে। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র বাংলাদেশ এখনো চলেনি, তারপরেও বাংলাদেশে একটা ইসলামী দলের নেতাদের বাড়ি ঘর দেখবেন। এই যে মতিউর রহমান নিজামী সাহেব সাথিয়ায় ঘুম পাড়তেছে, তিনি বাংলাদেশে এমন কি করেছেন? তিনি তো মন্ত্রী ছিলেন, তারপরে নিজের জন্য কিছুই করেন নাই, কারণ আল্লাহর সামনে আসামি হওয়া লাগবে। জোরে বলুন কথা ঠিক কিনা? পরিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, আল্লাহর সামনে দণ্ডায়মানকে ভয় করে দুনিয়ার জীবনে যারা হিসাব করে চলবে, আল্লাহ বলে তাদের হিসাব দেওয়া লাগবে না, আমি আল্লাহ তাদের বিনা হিসাবে 2টা জান্নাত দিয়ে দিব। আপনারা বলেন, এই নেতা যদি তৈরি করবার চান, মানুষের আইনটা হবে না আল্লাহর কোরআন লাগবে? এতক্ষণ নেতার ওয়াজ করলাম, এবার একটা কর্মীর ওয়াজ শোনেন। আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, তখন বাংলাদেশের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মীরা কেমন হবে? হযরত ওমর ছদ্মবেশে মদিনার অলি গলি ঘুরতেছেন একটা কর্মী দেখার জন্য। বাস্তবে তিনি একটা কর্মী দেখলেন, কিন্তু কর্মীটা হলো নারী কর্মী। কি কর্মী? নারী কর্মী। 2 পাহাড়ের মাঝখান দিয়া গিরিপথে ধীর গতিতে হাঁটতেছে। ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন যে সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, এই মেয়েটা একা একা হাঁটতেছে। মেয়েটার আরেকটু নিকটে গিয়া আল্লাহর দরবারে শুকর আদায় করলেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার দুনিয়ায় এত সুন্দরী একটা মেয়ে। বাংলাদেশের পরিবেশ আপনারা মনে করতেছেন মেয়েটা হয়তো পরিমনির মতন লুঙ্গি ড্যান্স মারতেছে, কারণ বাংলাদেশে যে যত কাপড় খুলবে তাকে তত সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? আর আল্লাহর কোরআন যখন বাংলাদেশ চলবে, যে যত পর্দানিশী হবে তাকেই আল্লাহর কোরআন সুন্দরী বলবে। ধরে কোন কথা ঠিক কিনা? অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন আপনারা আমার সঙ্গে একটু বলবেন, পর্দানিশী নারী যারা, বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? যুবকেরা সবাই একটু জবান খোলো। পর্দানিশী নারী যারা, এই কয়জনই যুবক? আর যে বলবো বেপর্দা নারী যারা, আপনারা বলবেন শিলা কলা তারা। বেপর্দা নারী যারা,
একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা আর এক গামলায় শিলা। একই গাছের কলা, এক গামলায় শোষাওয়ালা আর এক গামলায় শিলা। এখন আপনারা বলেন তো খরিদ্দার কোন গামলার কলা কিনবে? যা বলতেছে ভাই কত করে হালি, কত করে কেজি। কলালা বলতেছে ভাই এই গামলা তো আছে, তখন বলে না আমি শিলা কলা টাকা দিয়ে কিনি না। তো কলাওয়ালা বলতেছে তুমি কি কলা শোষা সহ খাও না শিলা খাও? বলে শিলাই খাই। তো আগে থেকেই শিলা আছে, খালি নিবার খাবো। তখন খরিদ্দার বলতেছে তুমি আরে পাগল ভাবছ, আমি খাওয়ার আগে কলা খাসে। কলালা বলতেছে আল্লাহর শপথ করে বলতেছে কেউ খায়নি। আরে পাগলা তুই খালি চোখে দেখতে পাবি না তো, ধুলা পোড়া, বালি পোড়া, মাছি পোড়া, মশা পোড়া। এই কলার খাওয়ার উপযুক্ত নাই। বাংলাদেশের বেপর্দা নারী যারা, এরা পুরুষের বউ হওয়ার উপযুক্ত নাই। ধরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য বলবো বেপর্দা নারী যারা, আপনার বললেন বিশ্ব বেহায়া তারা। বেপর্দা নারী যারা, ওমর ফারুক ছদ্মবেশে মেয়েটার নিকটে গিয়ে বললেন মা গো, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি ভয় ডর করতেছে না? এই দুই পাহাড়ের মাঝখানে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কেউ নাই, পিছনেও কেউ নাই, তোমার অন্তরে কি ভয় ডর লাগতেছে না? মেয়েটা বলতেছে পথিক তুমি হযরত ওমরকে চিনো? সুবহানাল্লাহ। মেয়েটা কাকে বলতেছে? ওমর ফারুককে বলতেছে পথিক তুমি কি হযরত ওমরকে চিনো? যদি ওমরকে চিনতা তাহলে এইরকম বেয়াসাইদা কথা বলতাম। ওমর ফারুক বললেন মা কি বেয়াসাইদা? বলে তুমি তো জানো না হযরত ওমর যেদিন থেকে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, সেদিন থেকে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেকটা প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার কলিজায় একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আমাকে আপনাকে এই ভাঙ্গুরাই কেন্দ্রীয় মসজিদে যখন জোহরের নামাজ পড়বার যান, আর পাওয়ার যদি 2000 টাকার জুতা থাকে, আপনি তখন কি করেন? আল্লাহর ভয়ে জুতা কি দরজা থন, না চোরের ভয়ে জুতা হাতে দেন? কথা কন। তার মানে আপনারা আল্লাহর থেকে চোরের ভয় বেশি করতেছেন। যদি জুতা থুয়া যায়, আসে দেখি জুতা নাই, দরকার নাই ভাই, ঝামেলা কি থাকা দরকার, জুতা লিয়েই যায়। মুয়াজ্জিন জিজ্ঞাসা করতেছে কার ভয়ে? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় মসজিদে ঢুকতেছেন, জুতা কেন? কয় চোরের ভয়। আল্লাহর ভয় চোরের ভয় যতদিন মুসলমানের কলিজার মধ্যে থাকবে, ততদিন সে পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। ধরে গন্ধটা ভিত্তি না, কেবলমাত্র ভয় করতে হবে কার? আপনার বলেন তো আল্লাহর কোরআন দিয়ে যখন বাংলাদেশ চলবে, চুরি করলে চোরের হাত কেটে দাও। একে সরাসরি হাত কাটা হবে না, আগে চোরকে নিয়ে আসে রিমান্ডে নেওয়া লাগবে। তুই চুরি করলি কি জন্য? আজ 3 দিন পর্যন্ত আমার বাড়িতে খাবার নাই। তখন বলবে তোর বাড়ির ধারে কি কোনো ধনী লোক নাই? ঠিক আছে, আছে, ওরা প্রতিদিন গোস্ত খায়, মাছ খায়, আমি না খাই থাকি। তখন বিচারক ওই 3 জন ধনিক ডাকে। আল্লাহ কোরআনে বলেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ দেওয়া রিজিক থেকে এই গরিবদের দেওয়া তোর জন্য ফরজ। আজকে 3 দিন হলে না খাওয়ার কারণে চুরি করছে, চোরক মারো 11টা, আর এই ধনী করক মারো 21টা। আপনারা মনে করছেন কোরআন দিয়ে রাষ্ট্র চললে সরাসরি এসে চোরের হাত কাটবি? না, হাত কখন কাটবে? বাংলাদেশের ক্ষমতার চেয়ারের থেকে যারা দুর্নীতি করেছে এরকে হাত পাও সবই কাটা লাগবে। জোরে কোন কথা ঠিক না? বাংলাদেশের আয়ের চাইতে বেশি টাকা বিদেশে পাচার করছে। এতে হাসিনা সবসময় বলতো আমার কেউ নেই, আমার কেউ নেই। এই হাসিনা এই যে আপনাকে পাবনার শেষমুড়া রূপপুর পারমাণবিক থেকে সে 55,000 কোটি টাকা মারছে। ওর বোন শেখ রেহানা, শেখ হাসিনা আর জয়, এটা মারার ব্যাপারে যিনি সহযোগিতা করছেন তার নাম হলো পলক। আর বাংলাদেশের যত নায়িকা আছে সিনেমার, সবচাইতে দুর্দান্ত নায়িকার নাম হলো হাসিনা। তোরে কোন কথা ঠিক? আমার এলাকার আমার এক চাচাতো ভাই, গ্রাম সম্পর্কে, তার একটা ছেলে হয়েছে।
আমারে কয় হুজুর আপনি তো আলেম মানুষ, আমার ছেলেটার একটা ভালো নাম রাখেন তো। তা আমি তখন বললাম ঠিক আছে, তোমার ছেলের নাম রাখো আবু সাইদ। যেই বসে আবু সাইদ, আমার এই গ্রাম সম্পর্কে ভাই বলতেছে আসলেই ভালো নাম, আজ থেকে আমার ছেলের নাম রাখলাম আবু সাইদ। ওর দেখা দেখে আমার গ্রামে পর্যন্ত 4টা ছেলে হয়েছে, প্রত্যেকটা ছেলের নাম রাখছে আবু সাইদ। কারোর নাম মুগ্ধ। যে কয়টা ফাঁসির সরকারের সময় হত্যা হলো সেই সমস্ত যুবকদের নামে ছেলেদের নাম রাখা হচ্ছে। সুবহানাল্লাহ কবেন না? এখন আবু সাইদের বাপ আবু সাইদের মা হয়ে গেছে। আমার এক খালা তো বোনের মেয়ে হলো, খালা আমারে মোবাইল করে বলল বাবা একটা ভালো নাম রাখো, তোমার বোনের একটা মেয়ে হয়েছে। আমি বললাম খালা মেয়েটার নাম রাখেন হাসিনা। সেই খুশি হাসিনা, আমি দুঃখে বাঁচি না। খালা আলেম না জালেম রে? আমি কারণ কে খালা এত রাগ করেন? হাসিনা একটা খুনি। আমি তখন কান ধরে চিন্তা করলাম আল্লাহ রে, 2100 বছর এই বাংলাদেশে কোন মেয়ের জন্ম হলে কেউ ইচ্ছা করে হাসিনা রাখবে না। ধরে গণনা ঢেকিয়ে না। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন আমার সামনে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ রাস্তায় যাদেরকে হত্যা করা হয় তাদেরকে তোমরা মৃত্যু বলো না, আল্লাহ বলতেছে তারা হলো জীবিত। এখন আপনারা বলেন তো আবু সাইদকে মরছে? আবু সাইদের বাপ করে ডাকতেছে, ও আবু সাইদের বাপ। আবু সাইদের বাপ ও আবু সাইদের মা। আবু সাইদ মরেনি রে, কিন্তু একজনও করছে না হাসিনার বাপ। তার মানে হাসিনা না মরেই পচে গেছে। ইয়াজিদের মতন কিয়ামত পর্যন্ত কোন মুসলমান তার ছেলের নাম ইয়াজিদ রাখবে না। ধরে কোন কথা ঠিক না? কিন্তু প্রত্যেকটা পাড়ায় পাড়ায় হোসাইন আছে না নাই? দরকার আছে না নাই? হোসাইন হকের পক্ষে জীবন দিয়েছে, আর ইয়াজিদ বেহকের পক্ষে ভালো মানুষের জীবন নিয়েছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন।